বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের আয়োজনে ভোলা থেকে আমরা নৌপথে চলে আসলাম বরিশালে। তারপর বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা করেছি। পথিমধ্যে আমরা আমাদের বাস জুমার নামাজের জন্য পায়রা সমুদ্র বন্দরে পৌঁছে গিয়েছিল। এখানে এসে যতটুকু আমরা দেখতে পেলাম যে দেশের তৃতীয়তম একটি বৃহৎ সমুদ্র বন্দর হচ্ছে এই পায়রা বন্দর। এই পায়রা বন্দরে এসে যেটা আমরা দেখেছি প্রথমে, সেটা হচ্ছে একটি মনোমুগ্ধকর মসজিদ। অবশ্যই যেহেতু একটি লোভনীয় মসজিদ, এই জন্য নামাজ না আদায় করলে নহে। আমরা সেই মসজিদে প্রবেশ করেছি, নামাজ পড়েছি। নামাজ শেষ করে আমরা পায়রা সমুদ্র বন্দরের ভিতরে যেতে গেলে প্রথম বাধার সম্মুখীন হয়েছি। পরবর্তীতে তাদের সম্মতিতেই আমরা ভিতরে ঢুকতে পারলাম। যেহেতু এটা একটি সংরক্ষিত এলাকা, এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ রয়েছে। পায়রা বন্দর বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। বাংলাদেশের তৃতীয় এবং দক্ষিণ এশিয়ার একটি সামুদ্রিক বন্দর। এই পায়রা নামে কিন্তু একটি সেতু আছে, পায়রা সেতু, আবার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এখানে। এটি কিন্তু এই যে বন্দরটি হচ্ছে এই পটুয়াখালী কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেল সংলগ্ন আন্দারমানিক নদীর পাড়ের টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়ায় অবস্থিত। এটি দেশের তৃতীয় সমুদ্র বন্দর। এখানে এসে যতটুকু আমরা জানতে পেরেছি, 2013 সালের 19 নভেম্বর শেখ হাসিনা টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এর ভিত্তিফলক উন্মোচন করেন। 2016 সালের 13 আগস্ট সমুদ্র বন্দরটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। 2019 সালের জানুয়ারিতে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2021 সালের ডিসেম্বরে। এর ব্যয় ধরা হয়েছিল 3,982 কোটি 10 লক্ষ টাকা পর্যন্ত। তবে প্রকল্প কর্তৃপক্ষ এর ব্যয় সংশোধন করে 4,516 কোটি টাকা করার এবং প্রকল্পের সময়সীমা আরও 1.5 বছর বাড়ানোর প্রস্তাব দিলে তা অনুমোদন দেওয়া হয়। এটা কিন্তু একটি বৃহৎ বাজেট, অনেক বড় প্রকল্প। অবশ্যই এখানে যত বড় প্রকল্প তত দুর্নীতিরও বন্দোবস্ত বেশি হয়। এই পায়রা বন্দরে কিন্তু অনেক দুর্নীতির নিউজ এর আগে প্রকাশ হয়েছে, যেমন আপনার নিয়োগ বাণিজ্যর কিছু নিউজ পাবলিশড হয়েছে। আমরা এখানে এসে দেখা পেয়েছি যে আমাদের ভোলার একজন স্থানীয় সাংবাদিক, যিনি কালবেলায় কাজ করেন, আমাদের এইসে শরীফ, আমরা তার সাথে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি আসলে চারপাশে, আমরা এই দিকটা যদি দেখাই, এদিকে লক্ষ্য করেন, চারপাশে কিন্তু আসলে নদী, কিন্তু মাঝখানে বিদ্যুৎ কেন্দ্র মূল, যেখানে আসলে সচরাচর সবাই হাঁটতে পারে না। আমরা এখানে যারা প্রশাসনিক কর্মকর্তা, তারা এই সমস্ত এখানে পোর্ট থেকে বিভিন্ন জাহাজে করে সেখানে যায়, কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। আমরা এখানে বিশেষ ক্ষমতা বলে আসছি। এখানে পরিবেশ দেখে আমি আসলেই খুব মুগ্ধকর পরিবেশ দেখে আমি খুবই আপ্লুত এবং ভালো লাগছে আমার কাছে।